হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে টেক নিউজে স্বাগতম। আমি আলমগীর আছি টেক নিউজ নিয়ে আপনাদের সাথে সবসময়। এবং আজকে আমি কিছু আপকামিং স্মার্টফোনের স্পেসিফিকেশন আপনাদেরকে শেয়ার করব এবং যে ফোনগুলো আমরা আগস্ট এবং সেপ্টেম্বর এই 2 মাস মিলিয়ে এই ফোনগুলো আমরা পেয়ে যাব। এবং প্রথমে আমি যে ফোনটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেই ফোনটির নাম হচ্ছে গুগল পিক্সেল 4। এই গুগল পিক্সেল 4 বিভিন্ন সময় বিভিন্ন ডেট দিয়ে লঞ্চ হচ্ছে না, বা তারা লঞ্চ ডেট দিয়েও তারা লঞ্চিং করছে না। সম্ভবত সেটা করোনার কারণে এবং ওয়ার্ল্ড ওয়াইড করোনার এই মহামারীর কারণে সম্ভবত গুগল রিস্ক নিতে চাচ্ছে না তাদের এই ফোনটি নিয়ে। আজকে আমি একটি নির্ভরযোগ্য সূত্রে জন প্রসার নামে একজন লিক্সটার আছে এবং ওনার লিক্সগুলা সম্ভবত 100%ই সবসময় কারেক্ট হয়ে থাকে, উনি যে লিক্সগুলো দিয়ে থাকে। তো আজকে উনি একটি লিক্স দিয়েছে যে আগস্টের 3 তারিখে গুগল পিক্সেল 4 ফোনটি লঞ্চ হতে পারে এবং এই ডেট সম্ভবত আর চেঞ্জ হবে না। আগস্টের 3 তারিখ এই ফোনটি লঞ্চ হয়ে যাবে। প্রথমে আমি এই ফোনের ডিসপ্লের কথা যদি বলি, আমরা যে সম্ভাব্য ডিসপ্লে সাইজ পেয়েছি সেখানে দেখতে পাচ্ছি 5.7 অথবা 5.8 ইঞ্চি ওএলইডি ডিসপ্লে হবে এবং এই ডিসপ্লের রেজুলেশন রাখা হয়েছে 2340x1080 পিক্সেল। এটি যেহেতু মিড রেঞ্জের ফোন, তাহলে আমরা এই ফোনের মধ্যে ভালো কোনো প্রসেসর আশা করতে পারি না, যার কারণে তারা স্ন্যাপড্রাগনের 720 যে প্রসেসর সেই প্রসেসরটা তারা ইউজ করেছে এবং সেই প্রসেসরটা মিড রেঞ্জের ফোনে একটা ভালো পারফরমেন্স দিচ্ছে এখন পর্যন্ত। ফোনটিতে থাকবে সামনে পিছনে একটি করে ক্যামেরা এবং ডিসপ্লে প্রসেসর হিসাবে তারা নিয়েছে স্ন্যাপড্রাগনের 730 যে প্রসেসর সেই প্রসেসরটি তারা ইউজ করেছে। ফোনটিতে কোয়াড ক্যামেরা সেটআপ থাকবে তার পিছনে, সেখানে তার প্রাইমারি ক্যামেরা সেন্সর বা মেইন ক্যামেরা সেন্সর রাখা হয়েছে 64 মেগাপিক্সেলের এবং 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলের ক্যামেরা লেন্স এবং 8 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর থাকতে পারে এবং সেলফি ক্যামেরা হিসাবে থাকতে পারে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো স্যামসাং আমাদেরকে 7000 mAh এর একটি ব্যাটারি দিচ্ছে এবং তার সাথে 25 ওয়াটের একটি ফাস্ট চার্জিং ফ্যাসিলিটিস থাকবে এবং ফোনটিতে র্যাম থাকবে 8GB এবং স্টোরেজ থাকবে 128GB। আমাদের যাদের বাজেট কম, তারা আমরা বিভিন্ন সময় মার্কেটে গিয়ে মোটামুটি স্পেসিফিকেশনের বিভিন্ন ফোন আমরা খোঁজার চেষ্টা করি। তো তাদের জন্য আমি কিছু ফোনের স্পেসিফিকেশন আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথম যে ফোনটির কথা আমি বলবো সেই ফোনটি হচ্ছে রেডমি 9A। ডিসপ্লে রাখা হচ্ছে 6.53 ইঞ্চি এলসিডি ডিসপ্লে এবং এই ডিসপ্লে রেজুলেশন রাখা হচ্ছে 16x720 পিক্সেল। ফোনটিতে আমরা মিডিয়াটেকের প্রসেসর পাচ্ছি, সেখানে মিডিয়াটেক হেলিও G25 প্রসেসরটি থাকবে। ফোনটির সামনে পিছনে একটি করে ক্যামেরা থাকবে এবং তার মেইন ক্যামেরা বা রেয়ার ক্যামেরা রাখা হচ্ছে 13 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বা ফ্রন্ট ফেসিং ক্যামেরা। এতে 5000 mAh এর একটি ব্যাটারি পাবেন, সাথে 10 ওয়াটের একটি চার্জার এবং সাথে থাকবে আপনার 3GB র্যাম এবং 32GB স্টোরেজ। ভিভোর S6 একটি ফোন আমরা গত বছর পেয়েছিলাম এবং সেই ফোনটির একটি সাকসেসর হিসাবে আসতেছে ভিভো S7 এবং এই ভিভো S7 এর ডিসপ্লে রাখা হয়েছে 6.43 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে এবং এই ডিসপ্লেতে আপনারা পাবেন ফুল এইচডি রেজুলেশন। এই ফোনের প্রসেসর নিয়ে আমার কাছে দুটি ইনফরমেশন আছে, সেটি হচ্ছে তারা স্ন্যাপড্রাগনের প্রসেসরও নিতে পারে আবার স্যামসাংয়ের এক্সিনোস প্রসেসরও নিতে পারে। তো সেখানে আমরা যদি স্ন্যাপড্রাগনের প্রসেসর নেয় তাহলে তারা 765 5G যে প্রসেসর সেই প্রসেসরটা নেবে, আর যদি স্যামসাংয়ের কাছ থেকে তারা প্রসেসর নেয় তাহলে স্যামসাংয়ের এক্সিনোস 980 5G যে প্রসেসর সেই প্রসেসরটা তারা ইউজ করতে পারে। ফোনটিতে আমরা সম্ভবত ট্রিপল ক্যামেরা সেটআপ পাচ্ছি তার পেছনে। তার যে মেইন ক্যামেরা সেন্সর বা প্রাইমারি ক্যামেরা সেন্সর সেটা 44 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং সেটি নেওয়া হয়েছে স্যামসাংয়ের কাছ থেকে। পাশাপাশি থাকবে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলের ক্যামেরা লেন্স এবং 12 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স এবং আমরা সেলফি ক্যামেরা হিসেবে পাবো 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এটিতে র্যাম থাকবে 8GB এবং স্টোরেজ থাকবে 128GB এবং 256GB স্টোরেজ। আমি আপনাদের সাথে শাওমির কিছু ইনফরমেশন এখন শেয়ার করব। প্রথম যে ইনফরমেশনটা সেটি হচ্ছে শাওমির পক্ষ থেকে মাত্র $10 একটি ফাস্ট চার্জিং
পাওয়া যাচ্ছে বা ফাস্ট চার্জার পাওয়া যাচ্ছে, সেটি হচ্ছে 32 ওয়াটের Xiaomi Mi চার্জার। এবং এই Xiaomi Mi চার্জার দিয়ে আপনারা অনায়াসেই Xiaomi Mi 10, Redmi K30, Redmi K30 Pro, Redmi K30i এই সবগুলা স্মার্টফোন আপনারা চার্জ দিতে পারবেন। Xiaomi দাবি করেছে যে 4700 mAh এর একটি ব্যাটারি মাত্র আধা ঘন্টায় 64% চার্জ হবে এই ফাস্ট চার্জার দিয়ে। Xiaomi আজকে একটি নতুন ফোনের প্যাটার্ন নিয়েছে এবং যে ফোনটিতে আমরা দেখতে পাচ্ছি যে এটার মধ্যে বিল্ট ইন ওয়্যারলেস হেডসেট থাকবে এবং আপনাদেরকে আলাদা করে কোনো ওয়্যারলেস হেডসেট কিনতে হবে না। আপনার Xiaomiর এই ফোনটি নিলে আপনারা অনায়াসেই পেয়ে যাবেন সেই কাঙ্ক্ষিত ওয়্যারলেস হেডসেট এবং আপনারা ফোনের সাথেই সেটা ট্যাগ করা থাকবে এবং আপনার যখন মন চাইবে তখন ইউজ করবেন এবং যখন মন চাইবে না তখন আবার এটার মধ্যে রেখে দেবেন এবং অটোমেটিক সেটা চার্জ হয়ে যাবে। Xiaomi Mi 10 Pro Plus এবং এই Xiaomi Mi 10 Pro Plus এর যে স্পেসিফিকেশন আমি পেয়েছি সেখানে আমি দেখতে পাচ্ছি যে 120 হার্জের রিফ্রেশ রেট থাকবে তার ডিসপ্লেতে এবং তার মধ্যে যে প্রসেসর ইউজ করা হয়েছে সেই প্রসেসরটা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের সবচেয়ে লেটেস্ট প্রসেসর, স্ন্যাপড্রাগনের 865 প্লাস যে প্রসেসর সেই প্রসেসরটাই তারা ইউজ করবে এবং পাশাপাশি এটাতে যে টেলিফোটো লেন্স থাকবে সেই টেলিফোটো লেন্স দিয়ে আপনারা 12x অপটিক্যাল জুম করতে পারবেন এবং ফাস্ট চার্জার থাকবে 120 ওয়াটের ফাস্ট চার্জার। ওয়ানপ্লাস নর্থের একটু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। এই ওয়ানপ্লাস নর্থ যে ক্র্যাশ যে টেস্টিং করা হয়েছে সেটি লেভেল ছিল 6 লেভেলের ক্র্যাচিং এবং তার যে ব্যান্ড টেস্ট করা হয়েছিল সেই ব্যান্ড টেস্টে সেটা অনায়াসেই ভেঙে যায়। যার কারণ হচ্ছে এই ফোনটিতে আমি আপনাদেরকে একটি ভিডিওতে বলেছিলাম যে তারা কর্নিং গ্লাস গরিলা 6 না ইউজ করে তারা ইউজ করেছিল কর্নিং গরিলা গ্লাস 5। এর কারণে অনায়াসেই ফোনটি ভেঙে যায় যখন তার ব্যান্ড টেস্ট করা হয় এবং যদি সেখানে কর্নিং গরিলা গ্লাস 6 ইউজ করা হতো তাহলে তার যে ক্র্যাশ লেভেল সেটা হয়তোবা আমরা 7 অথবা 8-এ গিয়ে তার ফোনে ক্র্যাশ করতো এবং তার যে ডুরাবিলিটি বা যে বেন্ডিং টেস্ট সেই বেন্ডিং টেস্টে সেটি অনায়াসেই ফাঁস করে যেত। নোকিয়ার কোনো ইনফরমেশন প্রোভাইড করা হয় না সবসময়, আর সবসময় নোকিয়ার কোনো ফোনের স্পেসিফিকেশন আমরা পেয়ে থাকি না, যার কারণে নোকিয়া আলোচনায় থাকে না। তো আজকে নোকিয়ার একটি ইনফরমেশন আমি পেয়েছি, সেটি হচ্ছে নোকিয়ার আপকামিং কিছু স্মার্টফোন যারা বিভিন্ন কোম্পানির কাছ থেকে বা বিভিন্ন দেশের কাছ থেকে সার্টিফিকেশন নিয়েছে, বিশেষ করে থাইল্যান্ড, চায়না, ইউরোপের মার্কেটের কাছ থেকে তারা সার্টিফিকেশন নিয়েছে এবং সেই ফোন দুটি হচ্ছে নোকিয়া 7.3 এবং নোকিয়া 6.3। আমি অনেকগুলো ইনফরমেশন চেষ্টা করেছি আপনাদেরকে প্রোভাইড করার জন্য এবং ভবিষ্যতে চাচ্ছি আরও ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার জন্য, যার কারণে আপনারা এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে রাখলে আমি যে কোনো ইনফরমেশন শেয়ার করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। এবং যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।